আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জামার হাতা কেটে দেখাবো। দেখেন, আমি প্রথমে 4 ভাঁজ করে কাপড়টা নিয়েছি, হাতার কাপড়টা। তারপরে আমি হাতার মোহরের জন্য আমি একটু মাইক হাতা বানাবো, এই জন্য 9 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। তারপরে আমি হাতার লম্বার মাপ নেব। দেখুন, আমি লম্বার মাপের জন্য আমি এখানে 19 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সাইডে বগলে রাউন্ড শেপ দেবো, এই জন্য ওখানে প্রথমে আমি 9 ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি, এখানে 9 ইঞ্চি আছে। তারপরে আমি ওই মাথা থেকে এখানে 4 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেবো। এবার আমি এই লম্বার মাপ থেকে এই বগলের নিচের এখান থেকে রাউন্ড শেষ করে দাগ করে দেবো। দেখেন, আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন এই যে এই সাইডে যে মাপ নিয়েছিলাম মোহরির মাপ থেকে, আর এখানে মাঝখানে আমি হাতার মাঝামাঝি অংশের মাপটা নিয়ে আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ করে চক দিয়ে দাগ দিয়ে নেব। দেখুন, আমি এটা কাটার জন্য দাগ দিয়ে নিচ্ছি, আর আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বেশি বাড়তি রেখেছি, এটা সেলাইয়ের জন্য আমি রেখে দিচ্ছি। এখন আমি এটা কেটে নেব। দেখুন, আমি রাউন্ড করে এটা কেটে নিচ্ছি। দেখুন, এই সুন্দর করে এই সাইড দিয়ে আমি যে 4 ইঞ্চি পরিমাণ নিচে দিয়েছিলাম, এই সুন্দর চক দিয়ে দাগ নিয়েছিলাম, আমি এমনি কেটে দেবো। দেখেন, এখানে আমি এই সাইডে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এই সাইড দিয়ে কেটে দেবো। এভাবে কেটে ফেললে সহজে আপনারা হাতাটা কেটে ফেলতে পারবেন। মাপগুলা যদি মনে রেখে দেন তাহলে সহজে আপনারা হাতাটা কাটতে পারবেন। আমি এখানে বগলে 1 ইঞ্চি পরিমাণের এখানে নিয়ে আমি একটু এখানে ভাঁজ করে নিয়ে সাইডে একটু সামান্য কেটে দেবো, আমি সেলাই করতে আমাদের সুবিধা হবে। বগলের এখানেও আমি নিয়ে দেবো, আমি এই পরিমাণ করে এখানে সেলাই করতে পারবো। দেখেন, হয়ে গেল আমাদের হাতা কাটা। এভাবে আপনারা সহজে হাতাটা কেটে